বন্ধুরা দেখছেন সবজি সব কাটাই আছে। আমি বানাবো চিকেন স্যুপ। এখানে আমাদের কীর্তন হচ্ছে, একটু কীর্তনেরও গানও শুনুন আপনার সাথে সাথে। আর তেল দিয়ে দিলাম সামান্য, গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দেবো। হালকা ভাজবো পেঁয়াজটা, কেন চিকেন স্যুপে পেঁয়াজটা হালকাই ভাজতে হবে। তা হালকা ভাজার পরেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে অল্প সামান্য রসুন কুচি আর আদা কুচি, কেন মাংসটা একদমই কম, প্রায় 200 মতো মাংস আছে। তা আমি 200 মাংসই আমি চিকেন স্যুপ বানাবো। তা দিয়ে দিলাম চিকেনটাকে আমি হালকা হালকা কষে নেবো, কেন চিকেন স্যুপে কিছুই বেশি কষতে লাগবে না। তা হালকা হালকা আমি এটাকে কষে নিচ্ছি। দেখেন হালকা করে কষে নেবো একদম। আর দিয়ে দিলাম একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর টেস্টি হবে, কেন যারা রুগীরা যদি না ঝাল খেতে চায় তাহলে না দিতে পারেন, বাচ্চাদের জন্য উপকার। ঝাল যারা না খাবে ঝাল অ্যাভয়েড করতে পারেন। তা একটু ঝাল দিলে কি খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম গাজর, বিনস আর পেঁপে। এই সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি আগে থেকেই। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নিচ্ছি। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, আর কীর্তনের অনুষ্ঠানও আমি গেছিলাম। কীর্তনের গানটা শোনা যাচ্ছে, আপনারা একটু কিছু মনে করবেন না, এটাও শুনুন। আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে, মানে হালকা হালকা করে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলাটা ঢুকে যায়। দেখেন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কেন এটা সেদ্ধ হওয়ার জন্য। তা দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখেন এটা রুটি দিয়ে ভাত দিয়েও খেতে পারবেন, এমনি শুধু শুধু খালি খালিও খেতে ভালো লাগে খুবই। আর এটা অনেক হেলথ, খেতে খুবই সুন্দর টেস্টি হয়। এই যে ঢেকে দিলাম থালা দিয়ে, এই রকম পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। আর একটু হবে, এখনও পুরো সিদ্ধ হয়নি, মাংসগুলো হাড়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে। দেখেন আমি আর একটু সময় নেবো, কেন একটু সিদ্ধ একটু হওয়া দরকার। আর একটু সময় নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে যাবে, একদম শেষের দিকে আমি একটু কর্নফ্লোর দিয়ে দিলাম গুলে। আপনারা চাইলে ময়দাও দিতে পারবেন, আমি একটু কর্নফ্লোর দিয়েছি, কেন কর্নফ্লোর দিলে কি একটু গা মাখা মাখা হবে, খেতেও খুব টেস্টি হবে। দেখেন এটা পুরো রেডি হয়ে যাচ্ছে। দেখেন খুব সুন্দর। আপনার তেলের জায়গা বাটারও ইউজ করতে পারেন, আর আমি তেল ইউজ করলাম। তা দেখেন বন্ধুরা কেমন লাগলো চিকেন স্যুপটা, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালোবাসা রইল। টাটা।